পরশুদিন দুপুরে কি খেয়েছিলেন মনে আছে? না, এটা কিন্তু শুধু ভুলে যাওয়া ছোট্ট সমস্যা না, এটা আপনার ব্রেনের ফোকাস আর মেমোরি ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার সিগন্যাল। আগে যেটা একবার পড়লেই মনে থাকতো, এখন সেটা 3 থেকে 4 বার পড়লেও মাথায় ঢুকছে না। স্বামী বিবেকানন্দ বারবার বলেছিলেন, সংযম আর মনকে কন্ট্রোল করা না গেলে মনের শক্তি ধরে রাখা যায় না। আর তাছাড়া স্বামীজি এটাও বলেছিলেন, আমাদের মস্তিষ্কে যদি মাত্র একটি যৌন চিন্তাও আসে, তাহলে তাতেই আমাদের 8 দিনের ওজাস নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ ইন্টেলিজেন্স নষ্ট হয়ে যেতে পারে। একবার সেক্সুয়াল অ্যাক্টিভিটি লাইক পর্ন দেখে মাস্টারবেশন করা, এইসব অ্যাক্টিভিটি করলে 45 দিনের ওজাস মানে ইন্টেলিজেন্স নষ্ট করছেন আপনি। আমাদের শরীরে 3টে গুরুত্বপূর্ণ শক্তি প্রবাহের পথ আছে, ইদা, পিংলা এবং সুষুম্না। এই 3টি নালীর মাধ্যমেই আমাদের শরীরে শক্তি প্রবাহিত হয়। একজন সাধারণ মানুষের ক্ষেত্রে ইদা ও পিংলাই সক্রিয় থাকে, কিন্তু যদি কেউ সঠিকভাবে বীর্য সংযম মানে সিমেন রিটেনশন করে এবং নিয়মিত মেডিটেশন করে, তাহলে সুষুম্না নালীকে সক্রিয় করা সম্ভব। আর যখন সুষুম্না সক্রিয় হয়, তখন সেটা প্রত্যেকটা চক্র মানে 7টি চক্রকে খুলতে খুলতে উপরের দিকে উঠতে শুরু করে। আর সেটাই শরীরের মেধা নাড়িকে, যেটাকে নার্ভ অফ মেমোরি বলা হয়, সেটাকে অ্যাক্টিভেট করে। আর মেধা নাড়ি অ্যাক্টিভেট হওয়ার পর সেই মানুষের মস্তিষ্ক স্মার্ট, ইন্টেলিজেন্ট, ব্রিলিয়ান্ট, জিনিয়াস তো হয়। তার কাছে এই দুনিয়ার এমন কিছু নেই যেটা সে পেতে পারবে না। হি রিমেম্বার অল, হি আন্ডারস্ট্যান্ড অল। শুধু স্বামী বিবেকানন্দ নন, এখানে দেখুন এই বিশ্বের তাবর তাবর মানুষরাও সেক্সুয়াল এনার্জির গুরুত্ব কতটা সেটা বলেছেন। এমনকি সেটাকে নষ্ট না করে সেটাকেই ব্যবহার করে তারা পৃথিবী বদলানোর কাজে লাগিয়েছেন। নাও আমি এবার এর পেছনে সায়েন্টিফিক কারণটা বলছি, আসলে এটা কিভাবে কাজ করে। আপনি একটা খাবার খেলেন, সেই খাবারটা হজম হওয়ার পর আমাদের শরীরে বডি ফ্লুইড তৈরি হয়, তার থেকে তৈরি হয় ব্লাড, আর ব্লাড থেকে তৈরি হয় ফ্লেশ, আর এই ফ্লেশ থেকে তৈরি হয় ফ্যাট, ফ্যাট থেকে আসে বোনস, আর এই হাড় থেকে তৈরি হয় বোন ম্যারো, আর একদম শেষে এই বোন ম্যারো থেকেই তৈরি হয় সিমেন, আর যেটাকে আয়ুর্বেদে বীর্য বলা হয়। আর আপনি কিনা সেটাকে জলের মতো বহিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। এই পুরো প্রসেস তৈরি হতে সময় লাগে 64 দিন, আর 64 দিন পরেও সিমেন ইজাকুলেশন অর্থাৎ বাইরে না বের হয়, তবে তার 3 সপ্তাহ পর এখানে স্টোর হয়। আর প্রায় 84 দিন পর বডি সিমেনকে ব্লাডে অ্যাবজর্ব করতে থাকে, আর যার দ্বারা তৈরি হয় ফাইনেস্ট ব্রেন অ্যান্ড বডি। বিশ্বাস হচ্ছে না? এটা পড়ুন, ইংলিশে যেটা লেখা আছে আমি সেটাকেই বাংলাতে বলছি। ভারতের প্রাচীন বেদগুলোতে বীর্য সংযম সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে, যা দৃঢ় সংকল্প, আশাবাদ, আত্মবিশ্বাস, ইচ্ছাশক্তি, স্থির বুদ্ধি, মহৎ চরিত্র, ফটোগ্রাফিক মেমোরি এবং উজ্জ্বল সুস্বাস্থ্যর সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়। ইভেন এটা পড়ুন, সিমেন রিটেনশন ইজ ভেরি ভ্যালুয়েবল ফর বোথ spiritual and mental health. Semen retained in the body goes upward to nourish the brain, rendering the body robust and memory and intellect and incredibly sharp. এই যে এখানে আমরা একটা কথা পেলাম, যেটা হলো ফটোগ্রাফিক মেমোরি। এটা কি জানেন? আইডেটিক মেমোরি, যেটাকে ফটোগ্রাফিক মেমোরিও বলা হয়। এটা এমন একটা রেয়ার ধরনের মেমোরি যেখানে কেউ মাত্র একবার কোনো কিছু পড়লেই তা সম্পূর্ণ মনে রাখতে পারে, ঠিক যেন মনের মধ্যে ছবির মতো ধরে যায়। স্বামী বিবেকানন্দ নিজেও এই ধরনের অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। তিনি একটা বই যখন পড়তেন, সেটা তাকে শুধু একবারই পড়তে হতো, আর সেই বই থেকে যে কোনো প্রশ্ন করলে সে যে কোনো জায়গা থেকে সেটার উত্তর দিতে পারতেন। মানে তার কতটা ব্রেন শার্প ছিল চিন্তা করুন। কিন্তু আমরা সারাদিন অন্যমনস্ক, একটা বই তো দূরের কথা, একটা পাতাও মনে রাখতে পারি না। পণের আসক্তি এমন জায়গায় নিয়ে যায় যেখানে এটা আপনার মস্তিষ্কের ডোপামিন লেভেলকে একদম নষ্ট করে দেয়। ধরুন এটা আপনার ব্রেনের নর্মাল ডোপামিন লেভেল। এখন যখন পণ দেখা শুরু করলেন, সেটা ধীরে ধীরে বাড়লো, মনের মধ্যে খুশি, এক্সাইটমেন্ট, হাইনেস একদম পিক লেভেলে পৌঁছে গেল। তারপর যখন সেটা দেখে মাস্টারবেশন করলেন, ব্যাস এই গ্রাফটাই উল্টো হয়ে গেল। আপনার ডোপামিন লেভেল যেখানে ছিল তার থেকেও নিচে নেমে গেল। মানে প্রথমে আপনি যতটা আনন্দ অনুভব করছিলেন, এখন তার জায়গায় আসে লজ্জা, নিজের ওপর রাগ, মোটিভেশন লো, সেলফ ডাউট শুরু হয়, আর হতাশা বাড়তে থাকে। আর যখন আপনি বিয়ে করেন আর রিয়েল সেক্স করতে যান, তখন শরীর আর সেই ডোপামিন রেসপন্স পায় না, সেই ইচ্ছাটাও আর জাগে না। অনেকে তো ইরেকটাইল ডিসফাংশন মানে ইডি বা দ্রুত বীর্যপাতের মতো সমস্যার মুখোমুখি হচ্ছে। ফলে বাস্তব যৌন জীবনেও
তারা আগের মতো স্বাভাবিক উত্তেজনা বা সন্তুষ্টি অনুভব করতে পারছে না। এই জায়গাতেই দরকার সচেতনতা, লাইফস্টাইল ঠিক করা এবং শরীরের চর্চা ঠিক না করা হয়। আগেকার সময় আমাদের দেশে একটা প্রথা ছিল, গুরুকুল প্রথা। এখানে যখন কোনো বাচ্চা 10 বছর বয়সে পৌঁছাতো তাকে পড়াশোনার জন্য গুরুকুলে পাঠানো হতো, আর যতদিন না সে 25 বছর বয়স পৌঁছাচ্ছে ততদিন পর্যন্ত সে গুরুকুলেই থাকতো। এর পেছনে সায়েন্টিফিক রিজনটা হলো 13 বছর বয়স থেকেই একজন পুরুষের শরীরে সিমেন তৈরি হওয়া শুরু হয়ে যায়, আর যখন আমরা 25 বছর বয়সে পৌঁছাই ততদিনে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা ব্রেনের সেই অংশ যা আমাদের ইন্টেলিজেন্ট আর জিনিয়াস বানাতে সাহায্য করে, সেটা ডেভেলপ হয়। এই কারণেই গুরুকুলে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা অনিবার্য ছিল। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন সেক্সুয়াল এনার্জি আর ব্রেন ডেভেলপমেন্টের মধ্যে লিঙ্কটা কোথায়। আপনি নিজেই খেয়াল করবেন, যখন আপনি পর্ন দেখে মাস্টারবেশন করেন তখন আপনার ব্রেনের কনসেন্ট্রেশন পাওয়ার একদম তলানিতে গিয়ে ঠেকে, এনার্জি লেস ফিল হয়, শুয়ে থাকতে ইচ্ছে করে, মানে একদম লেজি ভাইব। কিন্তু সেই জায়গায় যদি আপনি 5 দিন পর্ন না দেখেন তখন আপনার ব্রেনের কনসেন্ট্রেশন লেভেল হাইপার অ্যাক্টিভ হয়ে থাকে। অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন 3 ধরনের হয়। প্রথম মাঙ্কি মাইন্ড, দ্বিতীয় কনসেন্ট্রেটেড মাইন্ড, তৃতীয় ব্লেসড মাইন্ড। মাঙ্কি মাইন্ড এই সারা দুনিয়ার 90 থেকে 95% মানুষের মাইন্ড মাঙ্কি মাইন্ড। এই মাইন্ডের নাম শুনেই বুঝতে পারছেন এটা কতটা চঞ্চল। একবার এটা ভাবছে, একবার সেটা ভাবছে, কখনো এটা করছে, কখনো সেটা করছে, একদম স্থির থাকতে পারছে না। একজন সাধারণ মানুষের 90% থট মানে ভাবনা প্রায় ইউজলেস হয়। এখন আপনি নিজেই ভাবুন এই চিন্তা নিয়ে সে কিভাবে ইন্টেলিজেন্ট হতে পারে। তবে হ্যাঁ, এই মাঙ্কি মাইন্ডকে কনসেন্ট্রেটেড মাইন্ডে বদলানো যায়। কনসেন্ট্রেটেড মাইন্ড, এই মাইন্ডের এমন যে তারা ফোকাস করে থাকে, মানে কোনো কাজ করলে সেটাকে ডিপ কনসেন্ট্রেশন নিয়ে করে, শুধু কাজের মধ্যে ডুবে থাকে। আর এই মাইন্ডে উল্টো পাল্টা থট আসে না এবং ঘন্টার পর ঘন্টা ফোকাস ধরে রাখতে পারে। তবে কনসেন্ট্রেটেড মাইন্ড থেকেও অনেক বেশি পাওয়ারফুল হলো ব্লেসড মাইন্ড। এই মাইন্ড এই দুনিয়ার খুব কম মানুষের মধ্যে থাকে। এই মাইন্ডের কাছে নিজের বডি পুরো কন্ট্রোলে থাকে এবং বেশিরভাগ সময় তারা থটলেস স্টেজে থাকে। আর যখন তারা কোনো কাজ করে তাদের কনসেন্ট্রেশন এত ইন্টেন্স হয় যে একবার করলেই সেটা দ্বিতীয়বার করার প্রয়োজন হয় না। পতঞ্জলির অষ্টাঙ্গ যোগসূত্র, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, যদি কোনো মানুষ এই 8টি ক্রিয়া ডিসিপ্লিনের সাথে ফলো করে তবে সেই মানুষ ব্লেসড মাইন্ডের স্টেজে পৌঁছাতে পারে। যদি এই অষ্টাঙ্গ যোগ সম্পর্কে আপনি আরো গভীরে জানতে চান কমেন্ট করুন। 500 জনের কমেন্টের টার্গেট রাখছি, পূরণ হলে অবশ্যই ভিডিও আনবো। এবার আসি সলিউশনে, কিভাবে এই পর্ন দেখা বা মাস্টারবেশনের হ্যাবিট ছাড়বেন। আপনি অনেক কিছুই করেছেন, ফোন থেকে পর্নের ফোল্ডার ডিলিট করেছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম আনইনস্টল করেছেন, আবার পরে ইনস্টল করেছেন, মনকে ডাইভার্ট করার চেষ্টা করেছেন, পর্ন দেখার ইচ্ছা হলে পুশ আপ মেরে সেটা ওভারকাম করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো রেজাল্ট আসেনি। আসবে কি করে? আমরা তো আসলে সলিউশনের গোড়াটাই দেখছি না। ব্রেন আসলে ওয়েব প্যাটার্নে কাজ করে। হিউম্যান ব্রেন 5 ধরনের ওয়েব প্রডিউস করে। এখন অনেকেই ভাবতে পারেন এটা আসলে কি। আমরা তো জানি আমাদের ঘরে 220 ভোল্টের কারেন্ট চলে বা 440 ভোল্টের ঝটকার পোস্টারও আমরা দেখেছি, কিন্তু ব্রেন ওয়েভ হলো ছোট ছোট ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা আমাদের ব্রেন প্রডিউস করে। এটা 220 ভোল্টের মতো এত বেশি না, ইভেন এটা 1 ভোল্টও না, এটা প্রায় 10 থেকে 30 মাইক্রোভোল্ট, মানে 0.00001 ভোল্ট এর মতো সিগন্যাল আমাদের ব্রেন প্রডিউস করে। তো এখন আপনার মাইন্ডকে ডিসেক্সুয়ালাইজ করার জন্য ওয়েভ থেরাপি নিতে হবে, যাকে বলা হয় বাইনুরাল থেরাপি। এটার 5টা বিট রয়েছে, গামা, বিটা, আলফা, থেটা, ডেল্টা। আর এই ওয়েভগুলো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি মানে হার্টসে কাজ করে। আলফা ওয়েভ 8 থেকে 10 হার্টসের মধ্যে হয়। এই ওয়েভ ব্রেনকে শান্ত বাট অ্যালার্ট স্টেটে রাখে, ক্রিয়েটিভিটি বাড়ায়, ফোকাস ইমপ্রুভ করে এবং নতুন ইনফরমেশন অ্যাবজর্ব করার ক্যাপাসিটি ইনহ্যান্স করে। বিটা ওয়েভ 13 থেকে 35 হার্টসের হয়। এই ওয়েভ অ্যাক্টিভ থিঙ্কিং, লজিক, অ্যানালাইসিসের সাথে যুক্ত। এটা ডিসিশন মেকিং শার্প করে আর ব্রেনকে মোর প্রোডাক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট বানায়। ডেল্টা ওয়েভ 0.5 থেকে 8 হার্টসের মধ্যে হয়ে থাকে। ডিপ স্লিপ এবং ফিজিক্যাল রিকভারির জন্য এটা রেসপন্সিবল। যারা প্রপার স্লিপ পায় না বা সকালে উঠেও যাদের খুব টায়ার্ড লাগে তাদের জন্য এই ওয়েভ খুব গুরুত্বপূর্ণ। গামা ওয়েভ 35+ হার্টসের হয়, হাই লেভেল ব্রেন অ্যাক্টিভিটির সাথে লিঙ্কড। মেমোরি, অ্যাটেনশন, লার্নিং স্পিড সব ইমপ্রুভ করতে সাহায্য করে। অ্যাডভান্স ফোকাস এবং কগনিটিভ পারফরমেন্সের সাথে রিলেট করে। থিটা ওয়েভ 4 থেকে 8 হার্টসের মধ্যে হয়।
ডিপ রিল্যাক্সেশন এবং সাবকনসিয়াস মাইন্ডের সাথে কানেক্টেড। মেমোরি প্রসেসিং, ইমোশনাল ব্যালেন্স ইমপ্রুভ করে, কিছু ক্ষেত্রে স্ট্রেস রিডিউস করতে হেল্প করতে পারে এবং ক্রিয়েটিভ থিঙ্কিং বাড়ায়। ইউটিউবে বাইনোরাল ওয়েভের অনেক প্লেলিস্ট পাওয়া যায়। ইউটিউবে আপলোড করা অডিও কম্প্রেস হয়ে 128 kbps বিট রেটে নেমে যায়, আর ইউটিউবের বিটসগুলো .mp3 ফাইলের হয়, তাই এক্স্যাক্ট হার্ট অ্যাকুরেসি লস হয়। আর তাই বাইনোরাল ওয়েভের বেস্ট রেজাল্ট পেতে .wav লসলেস ফরম্যাট ইউজ করতে হবে, কারণ এতে ফ্রিকোয়েন্সি অ্যাকুরেট থাকে। আর বাইনোরাল এফেক্ট পাওয়ার জন্য হেডফোন ব্যবহার করা মাস্ট, কারণ দুই কানে আলাদা ফ্রিকোয়েন্সি যেতে হয়। আমাদের প্রফেশনাল সাউন্ড কম্পোজার টিমের মাধ্যমে প্রতিটি ওয়েভ কেয়ারফুলি ডিজাইন করেছি আমি, যাতে ফ্রিকোয়েন্সির অ্যাকুরেসি মেনটেন থাকে এবং লিসেনিং এক্সপিরিয়েন্স যতটা সম্ভব এফেক্টিভ হয়। যদি আপনি এই 5টি বেন ওয়েভ অডিও নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। এটি ফ্রি নয়, আমরা যতটা সম্ভব কস্ট অপটিমাইজ করা যায় সেটা করেছি, কিন্তু প্রফেশনাল সাউন্ড কম্পোজার দিয়ে ডিজাইন করার কারণে প্রোডাকশন কস্ট ন্যাচারালি বেশি হয়ে যায়। তাই এর সাথে আরও থাকবে 2টি ভ্যালু অ্যাডেড ইবুক, ব্রহ্মচর্যের শক্তি, জীবন, স্বাস্থ্য ও সাফল্যের রহস্য এবং দাসত্বের অবসান, পণ থেকে মুক্তির 100 দিনের গাইডলাইন। এই বই দুটি থেকে আপনি কৌশল, সংযম ও জীবন শক্তি নিয়ে আরও গভীর ধারণা পাবেন। এর সাথে থাকছে ঘরে বসে কোনো ইকুইপমেন্ট ছাড়া করা যায় এমন ওয়ার্কআউট গাইডলাইন, যা আপনার ডিসিপ্লিন ধরে রাখতে এবং কনসিস্টেন্সি বিল্ড করতে সাহায্য করবে। এছাড়াও এই গাইডের সাথে থাকছে 1 মাসের কমপ্লিট ডিসিপ্লিন ট্র্যাকার। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, এখানে আপনার টার্গেট মানে লক্ষ্য কি সেটা লিখুন, এখানে আপনি কেন এটা শুরু করতে চান সেটা লিখুন, আর এই জায়গায় যে মাসে করছেন সেই মাসটা লিখুন। তারপর যেসব ডিসিপ্লিন বিল্ড করতে চান সেগুলো অ্যাড করবেন। প্রতিদিনের পারফরমেন্স অনুযায়ী হ্যাবিট কমপ্লিট করলে টিক দিন, না করতে পারলে কস দিন। নিজের স্কোর সেকশনে আপনি প্রতিদিন কতগুলো গোল অ্যাচিভ করলেন সেটা ট্যাগ করতে পারবেন। ধরুন আপনি দিনে 8টা গোল সেট করলেন, ডে 1-এ যদি 7টা কমপ্লিট করেন তাহলে স্কোর হবে 7। এভাবে পুরো একটা মাস ট্যাগ করলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন আপনি ইমপ্রুভ করছেন না এক জায়গায় স্টাক হয়ে আছেন। এই সম্পূর্ণ গাইডের দাম রাখা হয়েছে মাত্র 499 টাকা। তবে যারা স্টুডেন্ট বা 30 বছরের নিচে তারা এগুলো সব পাবেন 299 টাকায়। তবে বাংলাদেশ থেকে নিতে হলে 799 টাকা পে করতে হবে। অর্ডার করতে 9614268850 এই নাম্বারে গাইড লিখে মেসেজ করুন। আপনাকে পেমেন্ট প্রসিডিওর জানিয়ে দেওয়া হবে। পেমেন্ট করার পর 1 ঘন্টার মধ্যেই আপনি এই সমস্ত জিনিস পেয়ে যাবেন আপনার ইমেল বা হোয়াটসঅ্যাপে। আপনার বাড়িতে কোনো ফিজিক্যাল ডেলিভারি হবে না, কারণ ইবুক আপনি খুব সহজেই নিজের ফোনেই পড়তে পারবেন এবং ওয়েব থেরাপিটাও আপনি আপনার ফোনেই হেডফোন দিয়ে শুনতে পারবেন। শুধু ডিসিপ্লিন ট্র্যাকারটা প্রিন্ট করে নিতে হবে। আর এটা কতটা এফেক্টিভ হবে, আপনি নিজেকে যতটা চেঞ্জ করার জন্য অ্যাক্টিভ হবেন এটা ততটাই এফেক্টিভ হবে। ইভেন এই প্রসেসকে আপনি ট্রাস্ট করতে পারেন, কারণ আমাদের প্রতিষ্ঠান ISO ও MSME সার্টিফাইড। ইভেন আমি একজন সার্টিফাইড ইন নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস ইনস্ট্রাক্টর।